জর্দা খেতে আপনাদের কার কেমন লাগে? আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার এই জর্দা। আর বিয়েবাড়িতে যখন জর্দা পাই তখন তো কথাই নেই, সেটা আমার খেতেই হয়। আজ এই জর্দাটা নিজে একটু রান্না করার চেষ্টা করলাম। যদিও আমি ভালো পারি না, আমার আম্মু খুব ভালো পারেন। জর্দার জন্য আমি প্রথমে কুকারে পানি গরম করে নিয়েছি, আর এখন 1 কাপ চাল নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করছি আমি এখানে। সেই সাথে কিছু মোরব্বা কুচি কুচি করে কেটে নিচ্ছি। পানিটা যতক্ষণ গরম হবে ততক্ষণে আমার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। এভাবে চিকন চিকন লম্বা করে মোরব্বা কেটে নিলাম। পানিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে কিছু ফুড কালার মিক্স করলাম। এটা লিকুইড ফুড কালার আপনারা ইউজ করতে পারেন, আমি আপাতত পাউডারটাই দিয়েছি। সেখানে চালটা দিয়ে দিলাম ফুটানো গরম পানির মধ্যে। এই চালটা কিন্তু অবশ্যই রং দিয়েই চাল দিতে হবে। চালটা ভালো করে ফোটার জন্য হাই টেম্পারেচার দিয়ে দিলাম। আর এক সাইডে আমার মোরব্বাগুলো কুচি করে রেখেছি। চাল আধা সিদ্ধ হয়ে গেলে এটা স্টেনারে পানিটা ছেড়ে নিতে হবে। আর কুকারে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। ঘিয়ের ফ্লেভারটা এখানে ভালো কাজ করে, ভালো লাগে খেতে। এই ঘিয়ের মধ্যে আমি আমার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এখানে প্রথমে আমি আমার কুচানো যে মোরব্বাগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি কিছু কালো কিশমিশ। এটা আপনাদের যার যার চয়েস, বাদাম কিশমিশ যার যেটা ইচ্ছে দিতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমার পানি ঝরানো পোলার চালগুলো। সবগুলো উপকরণ খুব ভালো মতো করে ভেজে নিব। আর যেহেতু ঘি আছে অলরেডি কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসতে শুরু করেছে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, তবে 4 চামচের বেশি তো অবশ্যই লাগবে না। 1 কাপ চালের জন্য 4 চা চামচ চিনি দিয়েছি। ভালো মতো চিনিগুলো মিক্স করে নেব। কিছুক্ষণের মধ্যে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এই মিক্সিংয়ের এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু মাস্ট, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ আপনাকে দিতেই হবে, নয়তো কিন্তু আপনি পরিপূর্ণ যে মিষ্টি চাই সেটা আসবে না। চিনি কিন্তু অলরেডি গলে উতরানো শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে চালটাও সেদ্ধ হবে। যেহেতু আধা সিদ্ধ চাল, খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। আর চিনিটা যাতে দলা পাকিয়ে না যায় এজন্য এখানে ব্যবহার করছি লেমন জুস কয়েক ফোঁটা। যদি ঘরে কমলা থাকে আপনারা কমলার রসও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া